ছোট ছোট বাচ্চারা বসে আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সাইয়েদনা ইব্রাহিমের সামনে দুজন মহিলা বসে আছেন, একজন হযরতে সারা, একজন হযরতে হাজের আলাইহিস সালাম দুইজন বসে আছে। ওইখানে নবীজি ডাক দিলেন জিবরাইল রে, এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বলেন তিনি হযরত ইব্রাহিম আর তিনার স্ত্রীগণ। এখানে বাচ্চাগুলি কারা? জিবরাইল আমি চিনতে বুঝলাম না। বলে হুজুর, এই বাচ্চাগুলি হলো তারা যারা ছোট্ট কালে মায়ের কোল রেখে খোদার হুকুমে, আল্লাহর হুকুমে চলে আসছিল। ছোট ছোট বাচ্চাগুলি নাবালেগ অবস্থা আল্লাহর কাছে চলে আসছে, খোদা তাদেরকে নিয়ে চলে এসেছেন। এই বাচ্চাগুলি হযরত সাইয়েদনা ইব্রাহিম তাদেরকে এখানে কোরআন শিক্ষা দেন, তাসবিহ জিকির বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর এই বাচ্চারা যখন বাবার কথা মনে করে, সেই বাচ্চাটা দৌড়ায় আসে, সাইয়েদনা ইব্রাহিমের চেহারা ওই বাবার চেহারার মতো বানানো হয়। ওই বাচ্চাটা এসে দেখে তার বাবা বসে আছে, এসে চুমা খায়, আদর করে আবার বাচ্চাটা চলে যায়। হযরতে ওই বাচ্চা আবার দৌড়ে আসে, দেখে তার মার কাছে, হযরত হাজরার কাছে চলে আসে, এসে দেখে তার মা বসে আছে, আবার ওইভাবে আদর করে চুমা খায়, বাচ্চাটা আবার চলে যায়। জিবরাইল বলে হুজুর, সাইয়েদনা ইব্রাহিমের দায়িত্বে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন, তার মানে নবীদের ইন্তেকালের পরে বিশেষ বিশেষ দায়িত্ব আল্লাহ নবীদেরকে দিয়েছেন। এই হাদিসগুলির বিভিন্ন বহু অনেক হাদিসের ব্যাখ্যা করে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ আল-হাবিলিল ফাতওয়া আল আযকিয়া বি হায়াতিল আনবিয়া এই চ্যাপ্টারের মধ্যে তিনি লিখতেছেন আমাদের নবীকে আল্লাহ 6টা দায়িত্ব দিয়েছেন। তার একটা দায়িত্ব রওজা শরীফে থেকে উম্মতের গুনাহ মাফের জন্য নবীজি দোয়া করতেছে। আর কখনো কোন আশিক উম্মত নেককার ইমানদার ওলি যখন ইন্তেকাল করে, আল্লাহর নবী রূহ মুবারক ওই মজলিসে উপস্থিত হইয়া জানাজার মধ্যে থাকিয়া ওই জানাজাকে নবীজি কবুল করিয়া ওই উম্মতকে নবীজি কবরে রিসিভ করে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। একদিন মাটি হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। এই জন্য নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ ডাক দিলেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কষ্ট হয়? কি সুন্দর কথা শোনাইলাম আপনাদেরকে। যদি ইমানদার হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, তাহলে আপনার জানাজায় ফেরেশতারা আসবে, আপনার জানাজায় রাহমাতুল লিল আলামিন এসে আপনার জানাজাকে কবুল করাবে। একসাথে জোরে বলবেন না মারহাবা। আর ওই জানাজার সম্পর্কে, বান্দার সম্পর্কে আল্লাহ বলেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, সারা জীবন আমার হুকুম মানছো, তোমার ডানে হালাল ছিল, বামে হারাম ছিল, কোটি কোটি টাকা ছিল তোমার, বাম পাশে হারাম, তুমি হারাম ধরো নাই। বাংলাদেশে অনেক ওসি এসপিদের সাথে আমার কথা হয়। অনেক ওসি আমাকে একদিন বললেন, এক ওসি সাহেব, এই আপনাদের এই উল্লাপাড়াতে একজন ওসি সাহেব আছে, আমাকে বললেন হুজুর আমি জীবনে কোনোদিন অন্যায় করে একটা টাকাও মানুষ থেকে নেই না। আমরা এক পীর ভাই আছে আপনাদের এই পাবনাতে, এক থানার ওসি, তিনি বললেন, তিনি বললেন ভাই রে আমি 2 নম্বরের টাকা
কখনো একবারের জন্য আমি ধরি না। আরেকজন ওসি আমাদের সিলেটে আছে, এ জায়গার নাম বললে আপনারা চিনবেন, সিলেটে উসমানী নগরে এক ভাই, তিনি আমার ওসি, সেই দিন মাহফিলে গেলেন। এই ওসি সাহেব প্রত্যেক বছর বাড়িতে মাহফিল দেয়, আমাকে দাওয়াত দেয়, বলে হুজুর আমি একটা টাকাও ডান বাম করি না। আর একজন ওসি ছিলেন ডিবিতে ভাই, গুলশানের ওসি ছিলেন এক সময়, ওনার বাড়িতে মাহফিল করেছি ওই গোপালগঞ্জে। বন্ধু তিনি বললেন ভাইজান আমি কখনো ডান বাম করে আমি টাকা নেই না। আপনাদের বগুড়ার একজন এসপি সাহেব কয়েকদিন আগে দাওয়াত দিয়েছিলেন আমাকে, উনি বললেন অত্যন্ত ভদ্র মানুষ, উনি আমাকে বললেন হুজুর দোয়া করবেন। এসপি সাহেব ডান বাম করে না, ডানে বামে অনেক কিছুই ডান বাম হয় কিন্তু তারা ধরে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, আজকেও কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামে এক ওসি সাহেব মারা গেছেন। আল্লাহ এত সরল সমাজ জীবন যাপন করেছেন, কোনো সম্পদ তেমন কিছু নেই, ওসি ছিলেন কিন্তু কোনো সম্পদ আদি নাই। আল্লাহ কবরে নিয়ে চলে গেছেন, সাদাসিধে জীবন নিয়ে চলে গেলেন। এরকম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে অনেক ভালো মানুষ আছে, আবার নিকৃষ্ট আছে। বন্ধু সরকারি কর্মচারী কর্মকর্তাদের ভিতরে এমন আছে ডানে বামে বহু টাকা ডান বাম হয়ে যায় কিন্তু তারা ধরে না। বলে কেন ধরে না? শুধু আল্লাহর ভয়, আমি হারাম খাবো না, সন্তানদের জন্য হারাম রেখে যাব না। এরকম ভালো ভালো অফিসার দুনিয়াতে বাংলাদেশে আছে বিধায় এখনো দেশটা টিকে আছে। কি কথা বললা কেন? নতুবা দেশ ধ্বংস হয়ে যাইতো। ভাইজান আমার, ওই নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডাক দেখে বান্দা তুমি আমার হুকুম মানছো, অন্যায় করো নাই, গুনাহ করো নাই, চলে আসো আমার কাছে, ইরজিই আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। তাহলে আমরা সন্তুষ্টি নিব কার? জোরে বলেন কার? আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। একসাথে জবান খুলে ওই আল্লাহর নামে জিকির করব মহব্বতের সাথে। বলেন আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলা তে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তহলা তে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়লো না। আল্লাহ আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা
কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেলল মাছের পেটে রইলেন ইউনুস হাজম কেন হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হাজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলা কে কাউকে রাখো মালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তহলা কে কাউকে রাখো মালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করল মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করল পাহাড় বইরা সুরমা হইল মুসা কেন করল না আল্লাহ লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ 2 ঘন্টার মতো আপনাদের সামনে তাকরীর করে কিছু কথা আপনাদেরকে শোনাইলাম কোন কথাই যদি বাড়ি পর্যন্ত নিতে না পারেন তাহলে অন্তত একটা কথা বাড়ি নিয়ে যাবেন কোনদিন হারাম খাবো না কি কথা বলেন ঠিক কিনা এ নারীরা ভালো করে শুনবেন যদি আপনার স্বামী হারাম উপার্জনে বাড়িতে সম্পদ আনে তাহলে আপনি বলে দিবেন স্বামী তোমার সব মেনে নিব কিন্তু এই হারাম সম্পদ আমি মানব না ঠিক কি না ও নারীরা আপনাদেরকে বলে দিয়ে যায় মা আমার বোন আমার ঘরে একটা বৃদ্ধ মানুষ আপনার জন্য আমানত ওই শ্বশুর শাশুড়ি বৃদ্ধ মানুষটা আপনার জন্য আমানত আপনি তার আমানতের খেয়ানত যদি করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে কাবা শরীফের গিলাফ দিয়েও কবরে দিলে জান্নাত হবে না শাশুড়িদেরকে বলতেছি মা আমার যে বৌমাটা আপনার বাড়িতে আসছে এই বৌমাটা এই মেয়েটাকে তার বাবা মা আপনার কাছে আমানত পাঠিয়েছে আপনার দায়িত্ব এই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করে তার সুখে সুখী হওয়া
তার দুঃখে তার পাশে থাকা। কি কথা কর না কেন? এইভাবে যদি নারীরা করে তাহলে সংসারে কখনো অশান্তি আসবে না। আলোচনার ইতির দিকে চলে যাব, দোয়ার দিকে চলে যাব। রাত গভীর হয়ে এসে, শীতের রাত 12:30 পর্যন্ত আপনারা বসে আছেন, এটা ধৈর্যের পরিচয়। আল্লাহ অবশ্যই আপনাদেরকে খালি হাতে পাঠাবে না, অবশ্যই আল্লাহ আপনাদের মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিন্তু আলোচনার শেষে আপনাদের কাছে কথা, সবাই তো এই গোরস্থানে চলে যাব। এই গোরস্থানে আমরা চলে যাব, তাহলে এই গোরস্থানের উন্নয়নের জন্য যেহেতু 2টা টাকার দরকার, বন্ধুরে আল্লাহ রসুল বললেন তুমি যেটা খাও এটা তোমার। আচ্ছা বলেন, আমি যে চা খাবো এই পুষ্টি কি আপনার হবে না আমার হবে?